সাবাস, এটা তো দারুণ। এখানে একটা ছোট্ট একটা প্রেসার কুকার দিয়েছে এখানে। মার জিও রেডি। ইয়েস আই এম রেডি রেডি করতে হবে আর এই আঁচলটা ধরে দিতে হবে, আচল নিচ থেকে ধর। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 18ই মে 2026 এবং আজকে নতুন একটা রিসোর্টে আমরা ভিডিও করতে যাচ্ছি। কলকাতার কাছাকাছি কোনো রিসোর্ট, যেটা বলতে পারো আমাদের বাড়ির খুবই কাছে। তারই সাথে শ্রাবণী আমার সাথে যাবে। শ্রাবণী এখন ওর বাড়িতে রেডি হচ্ছে, আমি আমার বাড়িতে আপাতত সব গুছিয়ে নিয়েছি। এখানে জাস্ট ঘুম থেকে উঠেই স্নান টান করে আর কি রেডি হয়েছি। বাইরেটা তোমাদেরকে এবার দেখাই, এসি চলছে এইদিকে, বাইরে বিভৎস গরম, বিভৎস গরম। ওয়েদার টেম্পারেচার ফিলস লাইক 51 ডিগ্রি, বাট অ্যাকচুয়াল এখন 37 দেখাচ্ছে। গরম ঠান্ডা বৃষ্টি যাই হোক না কেন, আমাদেরকে তো কাজ করতে হবে, তাই না? চলো এবারে ব্যাগটা নিয়ে নি। এদিকে সব জামাপত্র মা নিয়েছে, আমি ট্যাপটা নিই আর চাবিটা নিই। সব নিতে পারি না একবারে, আজকে গাড়ি নিয়ে যাব কারণ বাড়ির খুবই কাছাকাছি। এসিটা বন্ধ করে দিও বাবা। জামা কাপড়গুলো উপরে রাখো। এরা হচ্ছে আমাদের এখানকার পাহারাদার বলতে পারো। গরমের মধ্যে কি চাই? অলরাইট বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে শ্রাবণীর বাড়ি যেতে অলমোস্ট 8 কিলোমিটার। ওকে ওখান থেকে পিক আপ করতে হবে, তারপর ওর বাড়ি থেকে আমাদের এই রিসোর্টটা কিন্তু খুবই কাছে। রিসোর্টের নাম হচ্ছে পল্লী বাংলা রিসোর্ট, যেটা খুবই সুন্দর। আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক রিলে দেখেছি। বাইরে বিভৎস গরম। क्या हुआ? রেডি? এরা क्या होगा কালিয়া? তুই এত সুন্দর কবে থেকে হয়ে গেলি? চলে এসছি এর বাড়ি। এবারে আমরা বেরোবো। চাইনিজ সুন্দরী মা, জানি না আমি এত কালো কি করে গেলাম। আমার মা খুব ফর্সা আমার থেকে। সো বন্ধুরা, আমি তো একদম রেডি হয়ে গেছি। মায়াঙ্ক তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। আর গেট তো এই গাড়ি করে আজকে আমরা যাব। তো চলো চলো চলো, বস বস, বিশাল গরম। বস বস, তুই এমনি কালি আছিস, আরো কালি হয়ে যাবি। আমাদের চেকিং টাইম একটা, যেহেতু একটু দেরি করেই যাচ্ছি আর কি, অসুবিধা কিছুই নেই। তো বন্ধুরা, জাস্ট পেট্রোল ভরিয়ে আমরা এই যে রুটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি অভিষিক্তার রুট। এখান থেকে আমাদের রিসোর্ট আর 2 কিলোমিটারের মতো। গাড়ি ছাড়া বাসে, অটোতে বা মেট্রো করে তারা রুবি নামবেন। রুবি থেকে যে কোনো একটা অটো ডাইরেক্ট আমাদের রিসোর্টে। তো চলো আপাতত বেরোই, চ। চলে এসেছি। কি হচ্ছে সেই গেটটা, পল্লী বাংলা। এটা কি লিখতে হবে? হ্যাঁ, আপনার নাম, গাড়ির নাম্বার। হা হা হা, দারুণ। বেশ, এদিকে একটা মাঠ দেখতে পাচ্ছি, এদিকেও একটা মাঠ দেখতে পাচ্ছি। তো আমরা এই জায়গা থেকে ঢুকে এলাম, এসে এখানে আমরা গাড়ি রেখেছি। এখানে একটা বাইকও দাঁড় করানো দেখছি। বললো এই দিকটা রিসেপশন আছে। রিসেপশন কোনটা? সামনে দাদা। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এটাই মনে হচ্ছে রিসেপশন, না? হ্যাঁ, এটাই রিসেপশন। তো এটা হচ্ছে আমাদের রিসেপশন। কত নম্বর রুম আমাদের? রুম নাম্বার 5। দেখো এদিকে পুরো অফিস ওয়ার্ড, আর এইদিকে দেখো বসার জায়গা। এটা আমি রিসেপশন থেকে আমরা হেঁটে এলাম, এদিকে প্রচুর কটেজ আছে দেখতে পাচ্ছি এখানে দেখো। আর আমাদের দাদা এখানে এই কটেজটা খুলে দিচ্ছে আপাতত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পন সাইড কটেজ। দেখো এখানেই রয়েছে আমাদের পন, আর তার সামনেই রয়েছে এতগুলো কটেজ, মানে টোটাল 6টা কটেজ রয়েছে। কটেজ দেখো 05। দারুণ কিন্তু। এই উপরেই কিন্তু ওয়াইফাই এয়ারটেলের, ইন্টারনেট জবরদস্ত। এই যে এসিটা চলছে, পাখাটা চলছে, দারুণ শান্তি। বিশাল বড় একটা রুম রয়েছে, দেখো সোফা রয়েছে, এখানে টেবিল রয়েছে, তোমরা এখানে খেতে পারবে। এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে যেখানে পিলো দেওয়া রয়েছে, সাথে রয়েছে ব্ল্যাঙ্কেট। উপরটা তো দেখো না একবার, দারুণ দারুণ, কাঠের দিয়ে তৈরি করা। এটা হচ্ছে বেড, আর তার সামনেই রয়েছে আমাদের টিভি ইউনিট। মানে বেড থেকে বসে বসে এখানে টিভি দেখতে পারবে। সাথে আরো অনেক কিছু কিট দিয়েছে দেখো। এখানে রয়েছে ডেন্টাল কিট, তারপরে সোপ, টি, কফি সব রয়েছে। সাথে রয়েছে একটা বড় মিরর, শুধু সাজগোজ করতে থাকে। দুটো গ্লাস কেটেল দিয়েছে, যে এই সাজ পিছনটাও জ্বলেছে।
এরা পিছনটাও জ্বলে উঠেছে। এখান দিয়ে পুরো দেখাই, এই হচ্ছে পুরো রুমটা। বেডের পাশে একটা দেখো এখানে জানালা রয়েছে, সরালে এই পিছন সাইডটা আর কি দেখা যায়, বাট সেরকম কিছুই নেই। একবার এইটা হলো আমাদের ওয়াশরুম, বিশাল বড়, বিশাল বড় ওয়াশরুম। আমার এটাও খুব কিউট লেগেছে, সুন্দর করেছে এই জিনিসটা। রিসোর্টে একটা জিনিস নেই, সুইমিং পুল, যেটার কমতি রয়েছে, কিন্তু রুম ওয়াইজ দারুণ লাগলো। সময় হয়ে গেছে এবারে আমাদের লাঞ্চ করার। বাইরে ভালোই রোদ, এদিকেই আমাদের সব রুমগুলো, এই জায়গাতে আমাদের খাবার রেডি করা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে দেখাই। নিচটা বেশ আর্টিফিশিয়াল ঘাস দিয়ে ম্যাট পাতা, রাজকীয়র মতো খাবার দাবারের ব্যবস্থা। সাবাস, এটা তো দারুণ। এখানে একটা ছোট্ট একটা প্রেসার কুকার দিয়েছে। এখানে উপরে কত সুন্দর, মানে ওই বাসা টাইপের হয় না পাখিদের, ওন টাইপের তৈরি করা ল্যাম্প, আর ভিতরে লাইট জ্বলছে, আর এখানে একটা পাখাও দেওয়া রয়েছে। আর এখানে দুটো চেয়ার আর একটা টেবিল টাইপের আছে, যার উপরে এই হচ্ছে খাবার দাবার সাজানো। গুড ফুড ইজ গুড মুড, দারুণ ব্যাপার তো। এখানেই দেওয়া রয়েছে দেখো লাভ। তো আমাদের মেনুতে কি কি আছে তোমাদেরকে একবার বলি। খেজুরের রাইস, তার সাথে রয়েছে হচ্ছে পোলাও, আর লঙ্কা রয়েছে। এখানে দেখো স্যালাড রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা আলু পটলের তরকারি রয়েছে, মাছের কালিয়া, একদম কষা কষা মুরগির মাংস। এটা প্রেসার কুকার মাটন। এই জিনিসটা আমি কোনোদিনও কোনো রিসোর্টে দেখি, প্রেসার কুকারে তৈরি করা, ডাইরেক্ট সার্ভ হচ্ছে, তাও আবার মাটন। এখানে রয়েছে হচ্ছে গোলাপ জামুন, পাপড়, এটা হচ্ছে কি স্পিকার, আর মধ্যে টিস্যু পেপার, বেশ সুন্দরভাবে সাজানো না, তাই না? হেভি সুন্দর। এই গ্লাস, কাঁসার বাটি, হচ্ছে কি এই যে প্লেট। প্রায় 45 মিনিট ধরে আমরা লং ভিডিও, শর্ট ভিডিও ইনস্টাগ্রামের জন্য প্রচুর শুট করলাম। তো এবার ভাবছি এখানে আর খাওয়া যাবে না, কারণ পুরো এক্সস্ট হয়ে গেছে। ওনাদের রেস্টুরেন্ট যেহেতু আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, ওখানে এসি আছে। অবশেষে আমরা ওখান থেকে এখানে এসে গেছি এখন খাওয়া দাওয়ার খেতে। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট বা ব্যাঙ্কোয়েট হল বলতে পারো। বিশাল বড় একটা জায়গা, প্রচুর চেয়ার টেবিল রাখা রয়েছে, যেখানে তোমরা বসে অনেকে মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এই জায়গাটাতে সামুনি আর আমি বসেছি এখন। আগে আমি শুধু পোলাওটা খেয়ে দেখি। কিশমিশ রয়েছে, কাজু বাদাম রয়েছে, আর এদিকে রয়েছে মটরশুঁটি, মিষ্টি মিষ্টি বেশ। খেজুরের আলু ভাজাটা যে বানিয়েছো না, হেভি না, স্টাইল আছে। আলু পটলের তরকারি, বাহ। রিসোর্টে অনেকে বিয়ে করে, অনুষ্ঠান করে, বার্থডে পার্টি করে। আমরাও যদি কোনো কিছু করতে চাই এখানে কিন্তু করতে পারি, কারণ খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ। চলো এবার একটু মাছটা খেয়ে দেখি। কি বড় মাছ দেখো, ভালোই। মাছের পিস যেরকম বড়, এরকম কিন্তু দারুণ খেতেও। এখানে রয়েছে লেগ পিস, বড় লেগ পিসটা দেখো, ওটা থাইয়ের পিস, তোর ফেভারিট পিস, মানে ওর যেগুলো ফেভারিট সেগুলোই আমার পাতে পড়েছে। এনে পোলাওটা রেখেছি মাটনের সাথে খাও বলে, এবার এটা খুলতে হবে। দে 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 দে, এর হাত দিয়ে খোল, এটা হাত দিয়ে খোল, এটা খোল। এক হাতে খুলে যায়। কি নরম দেখো, পুরো নরম। চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে। দৌড়াচ্ছিস কেন রে? ওই জায়গাটা ওটা আড়বা না, ওটা আড়বা না। আর পুরো রোদ কমে গেছে, আর এখন আমরা পাগলের মতন দৌড়ে যাচ্ছি, কোথায় কি করব বুঝতে পারছি না। আর এদিকে একটা পুরো মাঠ এত বড় জুড়ে, ওপাশেও আছে, আমরা ওপাশেও যাব, তাই না? এই পাশে আমাদের বিয়েতে এটা ভাড়া নেব, আমরা ঠিক করেছি। একটা, দুটো, তিনটে, চারটে এগুলো ওই বুফে দেয়। আমরা যে রুমে আছি সেটা ছাড়াও আরো 3-4 রকমের এখানে ক্যাটাগরি রুম আছে। আমাদের রুমটা হচ্ছে ওইখানটা ছিল, এই যে পরপর পরপর যেগুলো দেখছো, এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, এইটা হচ্ছে গিয়ে রিসেপশন, আর এদিকে দুটো আরো রুম আছে। চল 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 আমরা ওদিকে যাই। কি সুন্দর লাগছে দেখো যাওয়ার পথে, এখানে গেটটা, তো চারিদিকে ফুল ফুটেছে। কিরে সাবাস, দারুণ লাগছে তো। কত টপ লাগানো রয়েছে চারিদিকে। আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে হচ্ছে, পুরো হচ্ছে কি পার্কিং এরিয়া, সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছে জায়গাটা। এটার পিছনে কিন্তু পন্ড আছে। ম্যাঙ্গো গাছ, এটা কি ম্যাঙ্গো গাছ? কই? যার কারণে কি একটু আটকে রেখেছে ম্যাঙ্গো গুলোকে, এটা পড়ে না যায় ওই কারণে ওগুলো প্লাস্টিক দিয়ে রেখেছে। এটা কি লেবু? হ্যাঁ, গন্ধরাজ লেবু। ভিতরটায় ঢুকি, কত রকম গাছ দেখো, এদিকে পুরো আটকানো রয়েছে, এদিকে বসারও জায়গা রয়েছে। আর এই হলো পন্ড, ওপাশে ওইখান দিয়ে হেঁটে 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 ওপাশটা যাওয়া যায়। ওখানে মানে ফিশিং হতো। কত বড় এই মাঠ, এরকম জায়গা আমাদের বাড়ির সামনেও নেই যেখানে আমরা খেলাধুলা করতে পারি। গ্রাম বাংলার মতো সাজানো একটা রিসোর্ট, দারুণ লাগছে। এদিকে রয়েছে দুটো কটেজ, এর পাশেই আরো একটা কটেজ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানেই দেখো সব গাঁদা ফুল ফুটেছে। দেখো দূর থেকে আমি তোমাদের যদি দেখাই, এই হচ্ছে সেই কটেজটা, আর এই হচ্ছে গিয়ে জানালা। এখানে ওয়াইফাইও রয়েছে। ও, এটা পুরো গ্লাস। আর কটেজ নাম্বার
12। তো বন্ধুরা চলো নন এসি পন্ড ভিউ উডেন কটেজ যেটা আমরা দেখতে চলেছি, চলো। সাইডটা জানালা রয়েছে, এদিকে রয়েছে আয়না, এদিকে একজন আর এদিকে দুজন, মানে টোটাল 3 জন তোমরা থাকতে পারবে এখানে। পিছন দিকটা বেশ ভালো, তাই না সাবন? এটাও বেশ ভালো, আবার লাইট জ্বলে উঠেছে কাপ করে। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, বেশ বড় একটা ওয়ার্ড্রপ, কারণ 3টে বালিশ দেওয়া, 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একটা টিভি আছে, এখানে টি টেবিল আর চেয়ার রয়েছে। এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটা তো বিশাল বড়, দেখো কত সুন্দর। পুরো ওয়াশরুমটা কিন্তু উডেন ফিনিশের টাইপের করা রয়েছে। এখানে যতগুলো রুম এখনো পর্যন্ত নন এসি আছে, বাট ভবিষ্যতে আশা করছি এসি হয়ে যাবে। আমি খেয়ে নাদুস নাদুস হয়ে গেছে, আমি আর চলতে পারছি না। এই হচ্ছে আমাদের স্ন্যাক। দেখো এখানে কি রয়েছে, রয়েছে পেঁয়াজি, সাথে রয়েছে এখানে চিকেন পকোড়া, আর এখানে নিচে গরম গরম চা। এই হচ্ছে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা তুলে নি আগে, বড় দেখে পকোড়া খাই। তোর কেমন লাগছে? হেভি লাগছে, আর সুন্দর লোকেশনে গরম গরম চিকেন পকোড়া। অনেকক্ষণ বাইরে ভিডিও করার পরে এখন একটু রেস্টুরেন্টে এসেছি, কারণ দুপুরবেলা আমরা যখন এসেছিলাম তখন আমি দেখেছি ক্যারাম বোর্ড ছিল, বাইরে থেকে আওয়াজ পাচ্ছিলাম, টক 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 আওয়াজ হচ্ছে, তার জন্য জানতে পেরেছি যে এখানে দেখো ক্যারাম খেলা হচ্ছে। তুইও খেলবি? চল তুই একটা মার, মা ওই দেখা পাবে। এখান থেকে এখানে কি মারে, এখানে বসা, এখানে দাঁড়িয়ে মার, ওইদিকে মার, ওইটাকে যেটা দিচ্ছে মার, জিও আবার মার। এই দেখো এখানে রয়েছে চেস বোর্ড। আসো, ঘড়িতে সময় এখন 10:30, পুরো পাক্কা টাইমে এসছো তো। 10:30 মানে 10:30টাই। এদিকে মোবাইল খোলা, কি ভিডিও খুলে রেখে, ওট 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 ওট। এখন কটা বাজে রে? এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি, আমার এত ঘুম পাচ্ছে। দেখি তুই কি খাচ্ছিস? ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস অলরেডি শেষ। তো আমি রাতে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ দুপুরে এত খাবার খেয়েছি। একটা চিকেন নিয়েছি, এই পুরো রাইসটাই আর কি শুধু শুধু খেয়ে নিলাম। আবার কাল সকালে কিছু একটা দিয়ে শুরু হবে। টাটা, আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল। রেডি? ইয়েস, আই এম রেডি। রেডি করতে হবে আর এই আঁচলটা ধরে দিতে হবে, আচল নিচ থেকে ধর। এটা কিরকম ভাবে আছে? এটা তো এরকম ভাবে হবে। ও মাই গড, বাইরে তো ভালোই রোদ আছে। সামনে এরকম হচ্ছে পুকুর, আর কি সুন্দর লাগছে দেখো সকাল সকাল রিসোর্টটা। ম্যাডাম একদম শাড়ি টাড়ি পরে আর কি রেডি, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, যেখানে কালকে বিকেলবেলা আমরা স্ন্যাক্স করেছি। অবশ্যই ভালো লাগছে, সবাই বলে দেবে বাজে সকাল সকাল না এরকমের বাইরেই দারুণ লাগে আর কি দেখতে। পুকুর পরিষ্কার হচ্ছে, সাইডে জায়গা পরিষ্কার হচ্ছে, সব পরিষ্কার হচ্ছে আর কি। দেখো ব্রেকফাস্ট রেডি। এই জায়গাটাতে তোমরা দাঁড়িয়ে কিন্তু ভালো ফটোশুট করতে পারবে, রিল বানাতে পারবে। এখানে রয়েছে ডিম সিদ্ধ, এখানে আম রয়েছে, এখানে হচ্ছে স্যান্ডউইচ, আর রয়েছে হচ্ছে লুচি, সাথে আলুর তরকারি একদম কাঁসার বাটিতে দিয়েছে, দেখতেই পাচ্ছ, পাস্তা, আর তার সাথে রয়েছে আমার ফেভারিট গোলাপ জামুন। ভালো হাওয়া দিচ্ছে তাই না শ্রাবণী? তো খাবার দাবার দিয়েছে, গন্ধে আমার পেট ভরেই গেছে। এ দেখো লম্বা, দেখো কত লুচিটা, কি বড় লুচি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবারে চলো রিসোর্টের আরো যে দুটো আমরা দেখিনি এটা আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আপাতত কি দেখিনি সেটা তো বল। ওই যে রুমগুলো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আর ছাতা লাগবে না, চারিদিকে গাছপালা, ছাওয়া রয়েছে। দেখো সামনেটা কি সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, এই যে দেখো পল্লী বাংলা লেখা, তার পাশেই এই হচ্ছে ব্যাম্বু কটেজ। দেখো 2 তলা, কটেজ নাম্বার 8। এটা লাইট রয়েছে, এদিকে জানালা রয়েছে, সামনেই দেখো কত গাছপালা, ফুল ফুটেছে, চারিদিকে পুরো ফুল ফুটেছে। আর আমরা চলো ভিতরটা দেখি। এদিকে ঢুকলেই প্রথমেই দেখতে পাবে টিভি ইউনিট, এদিকে রয়েছে বসার জন্য সোফা, আর এদিকে রয়েছে মিরর, রয়েছে ওয়ার্ড্রপ। আমি তোমাদের দেখাচ্ছি ওয়ার্ড্রপটা খুলে। দেখো 2টো বালিশ, একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট, 2 জন থাকার বেড, বেশ বড়। এদিকে দেখো এসি আছে, ওয়াল হ্যাঙ্গিং ফ্যান, কারণ হচ্ছে এটার হাইটটা অনেকটাই শর্ট আছে। এখানে রয়েছে ওয়াশরুম, ওটা সুন্দর দেখো ওয়াল। এদিকে রয়েছে টেবিল টপ বেসিন, এদিকে রয়েছে আয়না, এই রইলো গিজার, এদিকে দেখো বাকি সব যা যা দরকার সবকিছু রয়েছে। এই দেখো এখান থেকে সিঁড়ি দিয়ে তোমরা উঠতে পারবে। সামনেই দেখো এই সামনে একটা বসার জায়গা রয়েছে, উপরে ছাউনি রয়েছে, এখানে তোমরা বসতে পারবে,
পাখা চলছে উপরে, এখানে প্রায় অনেকগুলো চেয়ার আছে। এখান থেকেও কিন্তু ভিউটা কিন্তু অনবদ্য একটা ভিউ। ঢোকার জায়গাটার পাশে পুরো এই জায়গাটা পুরো ফুল গাছ। দেখো বন্ধুরা, এখানে ফুলগুলো এত সুন্দর, রোদ তো কি হয়েছে, আমি জাস্ট ওকে বললাম একটু আয় এই জায়গাটা একটু ঘুরে দেখি। এদিকে ফুল, ফুলটা দেখো বন্ধুরা, পুরো পিঙ্ক পিঙ্ক কালারের, এটা আমি একদম লেটেস্ট, আমি কোনোদিন এরকম কালার দেখিনি। কোথা দিয়ে ঢুকবো? না না, ছিলাম ওই দিকটা, আবার হেঁটেই আসলাম। এই জায়গাটা কিন্তু পুরো বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড। বাচ্চারা আবার আমাকে পাগল না ভাবে। আমার ইচ্ছা হয় কি আমার বাড়িতে একটা বড় জায়গা থাকলে আমি দোলনা টাঙিয়ে প্রত্যেক দিন দোলনা চড়তাম। এদিকে একটা স্লিপ আছে, এখানে একটা সিস টাইপের আছে, এদিকেও দেখো ওই জিনিসগুলো আছে যে ঘুরে ঘুরে নামার জায়গা। বন্ধুরা, একটা গার্ডেন সাইড কটেজ আছে যেটা রিসেপশনে একদম পাশে। আসো তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে কটেজের বাইরে। একটা কটেজের বাইরে কিন্তু তোমরা এরকম এয়ারটেলের ওয়াইফাই পেয়ে যাবে। এটা পুরো মনে হচ্ছে একটা কারোর বাড়িতেই ঢুকছি। বাবা, এটা বিশাল বড়। উপরটা দেখো কি দারুণ দেখতে লাগছে। উপরটা দারুণ, উপরটা মারাত্মক। সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা। সূর্যমুখী ফুল হচ্ছে এই জায়গাটা পুরো একদম ভর্তি ভর্তি ফুল। দেখো, চলো আমরা রেডি। হ্যাঁ, একদম সব ঠিক আছে। পুরো কুলি আমি সেজে নিয়েছি, এবার গিয়ে গাড়িতে রাখবো। পল্লী বাংলা রিসোর্ট আমাদের গল্প শেষ, আবার কোনো নতুন গল্পতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।